ফি বছর বর্ষা এলে চোখে ঘনিয়ে আসতো অন্ধকার 5টি গ্রাম পঞ্চায়েতের 50টা গ্রামের বাসিন্দাদের। কারণ তাদের যাতায়াতের রাস্তার যোগাযোগকারী একমাত্র সেতু চলে যেত জলের তলায়। ঘুরপথে প্রায় 30 কিলোমিটারের ভোগান্তি। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত রামপুরের শালী নদীর ওপরে যে ভগ্ন ব্রিজ রয়েছে তার ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেন পাখান্না, সাবগ্রাম, কোটালপুকুর, ধুলাই, পিয়ারবেড়া, বীরসিংহপুর সহ 50টা গ্রামের বাসিন্দারা। প্রায় 4 বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এই সেতু। দীর্ঘদিন ধরে এই সমস্ত গ্রামবাসীদের দাবি ছিল স্থায়ী পাকা সেতু নির্মাণ। আগের তৃণমূল সরকারের আমলে একাধিকবার একাধিক স্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। 2026-এ এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বাসিন্দারা বুক বেঁধেছে আশায়। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি রাজ্যের মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন, আর মন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পরই অ্যাকশন শুরু। জেলাশাসক সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে পরিদর্শন করলেন রামপুরের ওই ভগ্ন ব্রিজ। কি বলছেন স্থানীয় বাসিন্দা সঞ্জু মাঝি, শুনবো। ঝুঁকিপূর্ণ পুরোটাই, কারণ এই ব্রিজের উপরে যতদিন ব্রিজ হয়েছে 2000 সাল থেকে আমরা এই ব্রিজের উপরে সবাই নির্ভরশীল। কারণ এটা হচ্ছে কৃষিপ্রধান আমাদের এলাকা, তার সঙ্গে এখানে আছে হচ্ছে গো সম্প্রদায় মানুষ, যারা কৃষিপ্রধান এলাকা তারা বুঝতেই পারছেন শাকসবজি ব্যাপারগুলো আছে, সেগুলো আমাদের সামনে বাজার যেটা আছে সেটা রামপুর আছে এবং সোনামুখী এবং রামপুর যাওয়ার আমাদের এখানে যে 25টা গ্রাম রয়েছে, যেখানে মোটামুটি কিছু না হলে 50,000 লোক বাস করে, তাদের লাইফ লাইন হচ্ছে আমাদের এই ব্রিজ, যেটা আমরা কিন্তু আগে পাইনি। 2000 সালের পর থেকে আমরা এই সুযোগটা পেয়েছিলাম। তারপর এটা ছাড়া রয়েছে কি আমাদের রামপুরে যে স্কুল রয়েছে, রামপুরের স্কুল, সোনামুখী কলেজ, এই সোনামুখী কলেজ এবং যে শিক্ষার যে সুযোগগুলো, সেই সুযোগগুলোর অন্তরায় হয়ে পড়ছে আমাদের এই ব্রিজটা। এই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে আমরা বুঝতেই পারছেন সমস্ত লাইফ লাইন আমাদের বন্ধ হয়ে গেছে। ব্রিজটা এরকম ভেঙে পড়েছে, একেবারে ঝুলে পড়েছে, তার মধ্যে যাওয়া আসা করছেন কেন আপনারা? বাধ্য হয়ে, উপায় নেই আমাদের, আমরা যাব কিভাবে? আমরা এমনও হয়েছে ব্রিজের জল জমে আছে, সেই জল জমা অবস্থাতে স্কুলের ছাত্রছাত্রী তারা কিন্তু এখানে পেরোতে বাধ্য হয়েছে। কারণ আমাদের সোনামুখী যেতে হলে বা রামপুর যেতে হলে প্রায় মোটামুটি 30 কিলোমিটার রাস্তা আমাদেরকে ঘুরে যেতে হয়। তো উপায় থাকে না, সময়ের ব্যাপার থাকে, পয়সার ব্যাপার থাকে, সাইকেল ভাঙা, ওইদিকে রাস্তাও খুব অবস্থা খারাপ, এই সবগুলো রয়েছে আর কি। গাফিলতি রয়েছে এখানে। গাফিলতি বলতে দেখুন, এখন চুলচেরা বিশ্লেষণ করে লাভ নেই। এখন আমাদের নবনির্বাচিত যিনি আমাদের বিধায়ক রয়েছেন এবং ডিএম স্যার আজকে আসছেন, সেটা আমরা শুনেছি। আমরা এলাকার লোক, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ব্রিজটা পাই এবং যাতে করে আমাদের সুযোগ সুবিধাগুলো আবার আমরা ফিরে পেতে পারি, সেটুকুই আমাদের দাবি। আপনাদের যিনি এলাকার বিধায়ক উনি তো মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রী মহাশয়ের কি মন্ত্রী মহাশয়কে আমি প্রথমেই আমাদের এলাকার প্রত্যেকের তরফ থেকে, জনসাধারণের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমি চাইবো বা আমরা সকলেই চাইছি যাতে করে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি যেন আমরা পেয়ে যাই এবং তাড়াতাড়ি যেন আমাদের উদ্বোধন হয়ে যায় এবং যে সমস্যাগুলো আমরা ভোগ করছিলাম সেই সমস্যার যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়। স্থানীয় বাসিন্দা পার্থপ্রতিম বেড়ে কি বলছেন, শুনবো। কতটা বিপজ্জনক বা আপনাদের পক্ষে রিস্ক? এটা পুরোটাই জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, আমাদের কিছু উপায় নাই। এটা আমাদের রামপুর যাতায়াত করতে হয়। এই রামপুরে আপনার স্কুল আছে, এই রামপুরের উপর দিয়ে আপনার যে কোনো রুগীকে নিয়ে যেতে হয়। রামপুর আমাদের ছাড়া কোনো যাতায়াতের কোনো রাস্তা নেই। এর আগে ব্রিজটার বেহাল অবস্থা জানিয়েছিলেন প্রশাসন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে, কোনো কাজ হয় না কোনো কাজ হয়নি। এবার তো আপনাদের এলাকার নবনির্বাচিত বিধায়ক তিনি মন্ত্রী, হ্যাঁ। জেলা শাসক তিনি পরিদর্শনে আসছেন, হুম। তিনি চেষ্টা করছেন ব্রিজটিকে পুনর্নির্মাণ করার জন্য। আমরা খুশি হচ্ছেন? সেটা আমরা খুবই খুশি। কি উপকার হবে? এটা আমাদের সব আমাদের আপনার হচ্ছে এখানে সামনের স্কুলে আমাদের এখানে বাচ্চারা পড়ে, তাদের স্কুল ছুটি করতে হয়, যেতে পারে না এবং আপনার অনেকবার দুর্ঘটনা ঘটেছে। অনেক বাচ্চার আপনার হচ্ছে রুগী হসপিটালে যেতে যেতে মারা গেছে, রুগীর সময় পৌঁছাতে পারে নাই। তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে করে নিয়মিত স্কুল যেতে পারবে। ব্রিজটা তো এরকম ভাঙা অবস্থা, হ্যাঁ। এর মধ্যেও কেন মানুষ পেরোয়? কারণ ওই যেটা ব্যাপারে আমরা জীবনে ঝুঁকি নিয়ে যেতে হয়, কারণ রামপুর ছাড়া আমাদের কোনো উপায় নেই। এইদিকে 50-60টা গ্রামের কি কি গ্রাম আছে? যেমন গ্রাম আছে আপনার পিয়ারপাড়া আছে, হরিশ্চন্দ্রপুর আছে, বীরসিংহপুর আছে, সিমলা আছে, মৌলা আছে, রূপপাল আছে, কাটিনা আছে। 50 থেকে 60টা গ্রামের মানুষের সমস্যা। এদিকে আপনার হচ্ছে পখন্না পর্যন্ত। কতদিন ধরে এই সমস্যা রয়েছে? এই সমস্যাটা প্রায় 3-4 বছর হতে চললো। বর্ষাকালে কতটা সমস্যা হবে? বর্ষাকালে খুবই সমস্যা, আমাদেরকে আমরা 24 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। কি আবেদন রাখবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আবেদন আমাদের খুবই, যাতে করে ব্রিজটা খুব তাড়াতাড়ি নির্মাণ হয় নতুনভাবে, তাতে করে আমরা খুবই উপকৃত আমাদের এলাকার মানুষ। আগে সরকারের কি কোনো গাফিলতি ছিল যার কারণে এখনো ব্রিজটা সংস্কারের কাজ শুরু হচ্ছে না? সেটা করে আমরা তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, আগের সরকার তো কোনো ব্যবস্থাই করেননি। সোনামুখীর বিজেপি বিধায়ক তথা প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি জানান, বিষয়টা সংশ্লিষ্ট মহলে জানানোর পর সাড়া মিলেছে। যত দ্রুত সম্ভব প্ল্যান করে এই ব্রিজ নির্মাণ করা হবে। আগের সরকারের আমলে এই ব্রিজ বসে যাবার পরে তিনি খোঁজ নিতে এসেছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য দপ্তরে জানানোর পরেও একই অবস্থায় রয়েছে। এবার সুরাহা মিলবে।
কি বলছেন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, শুনবো। যেই দিনে ব্রিজটা বসে গেছিল তার পরের দিন আমি এখানে উপস্থিত হয়েছিলাম। পরবর্তীতে আমরা শুনেছি তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ওনারা বলেছেন যে স্যাংশন হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই কাজ হবে, এই করে প্রায় 3 বছর পেরিয়ে গেল। কিন্তু আমরা এই নতুন সরকার আসার পরে আমরা দেখলাম যে ডিএম সাহেবও নতুন জয়েন করেছেন নির্বাচনের আগে। তো ওনার কাছে আমি যখনই জানতে গেলাম যে ব্রিজটা সম্বন্ধে কী আছে, উনি দেখলেন কিছুই নেই কোথাও। তো উনিও সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়েছেন, আমাদের এসডিও সাহেব আছেন, উনিও উদ্যোগ নিয়েছেন, প্রশাসন সমস্ত এই ব্যাপারটা দেখেছেন আমি বলার পরেই। তো আজকে দেখছেন এই বৃষ্টিতে ভিজে ভিজেও ডিএম সাহেব এসেছেন এখানে দেখার জন্য। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আছে, আমরা অবশ্যই এটা দেখছি যত দ্রুত করা যায়। দাদা, আগের সরকারের কি কোনো গাফিলতির কারণে এই 3 বছরের বেশি সময়- সেটা এই এলাকার মানুষকে জিজ্ঞেস করুন, ওনারা উত্তর দিয়ে দেবেন। একদম এলাকার মানুষকে জিজ্ঞেস করুন, ওনারাই বলে দেবেন। দাদা, এই দুর্যোগকে উপেক্ষা করে ব্রিজ পরিদর্শনে এলেন, জেলার আধিকারিকরাও আপনার সাথে এলেন, এবার কি সমাধান সূত্র মিলবে? অবশ্যই সমাধান মিলবে, সমাধান করার জন্যই তো আসা। ওর জন্য ডিএম সাহেব বৃষ্টিতে ভিজে ভিজে, এসডিও সাহেব আছেন বৃষ্টিতে ভিজে ভিজে, সবাই আমরা। হ্যাঁ, ইরিগেশনের ডিপার্টমেন্টেরও সব আছেন, তো কোনো অসুবিধা নেই, হবে। আমরা এটা ফার্স্ট প্রায়োরিটিতেই রেখেছি, ওর জন্য অবশ্যই হবে, শেষমেশ 50টা গ্রামের মানুষের মধ্যে হাসি উঠবে। অবশ্যই। এই বিষয়ে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত বলছেন, ব্রিজের এই অবস্থা সেটা তাদেরও জানা ছিল না। মন্ত্রী মহাশয় বিষয়টা জানানোর পরেই সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে একটা এস্টিমেট করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করা হয় তার চেষ্টা করা হবে। কি বলছেন জেলাশাসক অনিশ দাশগুপ্ত, শুনবো। আজকে আমরা এসে এখানে দেখলাম মাননীয় মন্ত্রী স্যার আছেন, উনি এখানকার স্থানীয় বিধায়কও আছেন। তো উনি এটা রেজ করেছিলেন, তো এটা খুবই প্রয়োজনীয়। জানা ছিল না যে এত বাজে অবস্থা, মাছ থেকে এরকম করে ভেঙে গেছে। আর মানে দুই সাইডেই লোকেদের চলাচল আর কর্মজীবনের জন্য, স্কুলের জন্য খুব প্রয়োজনীয় আছে। আমরা এটা পাঠিয়েছি একটা মানে যেটা দ্রুত কোনো একটা এস্টিমেট করা যায় আর এই প্ল্যানটা ধরা যেতে পারে। এটা মিনিস্টার স্যারও একবার এটা দেখছেন, আমিও একটা উপরে এটা রেজ করছি। এটা যদি করানো যায়, যত শীঘ্রই করা যায় আমরা চেষ্টা করছি। প্রায় 50টি গ্রামের লোক এর উপরে নির্ভরশীল। তাহলে ঘুরপথে পুলিশ কমিটি ঘুরতে হবে বলেই বাসিন্দারা জানাচ্ছেন। সুষ্ঠু সমাধান মিলবে স্যার? মিলবে, অবশ্যই মিলবে। এটা এখনই আমরা জাস্ট 2-3 সপ্তাহ আগে আমরা ধরেছি, এখন এটা একটা ডিজাইন ভেঙে গেছে করে আমরা কিন্তু দ্রুত এটা যত তাড়াতাড়ি করা যায় আমরা এটা করব। রাজ্য রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আশায় বুক বাঁধা গ্রামবাসীদের সমাধান সূত্র কি এবার মিলতে চলেছে, সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে বড় প্রশ্ন। কারণ পালাবদল হয়েছে সরকারের, তাহলে কি এবার অবস্থার উন্নতি হবে? ইতিমধ্যেই এই নিয়ে এবার বুক বাঁধছেন এলাকার মানুষজন। কারণ বর্ষা আসার আগে থেকেই তাদের মনে সেই একই ভয় জমতে শুরু করে। 50টা গ্রামের বাসিন্দারা, তাদের যাতায়াতের রাস্তা, যোগাযোগকারী একমাত্র সেতু জলের তলায় চলে যায়, আর তাতেই শুরু হয় ভোগান্তি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।